এক কওমি ছিল লূত আলাইহিস সালামের জাতি, যারা বলাৎকার করে তারা তাদের রাজ্যের মধ্যে আল্লাহর আযাব গজবকে ডেকে এনেছে। আর এক কওমি হচ্ছে আমাদের এই বাংলাদেশের গোলা। চেহারাটা দেখেন, মনে হয় 3 বেলা গাঁজা খায়। ওই যে একটা লোকেরে, যে ওই ডায়াবেটিসের রুগী, ডাক্তারে বলছে যে আপনি রুটি খাবেন, তো বলতেছে যে স্যার ভাত খাওয়ার আগে রুটি খাবো না ভাত খাওয়ার পরে রুটি খাবো। তো এ কি ভাত খাওয়ার আগে 3 বেলা খায় না ভাত খাওয়ার পরে 3 বেলা খায়, আর ডেট দেখে খায় কিনা এটা আমার সন্দেহ। তো আমি বলবো যে বাবু তুমি খাও, এটা তোমার ধর্ম, কারণ তোমাদের ধর্ম তো এটা ইসলাম থেকে আলাদা, এটা সুন্নি নমরুদি ধর্ম, এখানে কত কিছুই তো হালাল। তো এখন তুমি খাইতে পারো, কিন্তু একটু ডেটটা দেখে খাইও। এই যে নমরুদের সন্তানেরা একটা সুযোগ পেয়ে নিছে, এই যে বলৎকার বলৎকার নানান শব্দ। দেখেন তো এই নমরুদের সন্তানদের কয়টা মাদ্রাসা, কয়টা মৌলভী, তারপরেও হিসাব করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সার্চ করে দেখেন এই নমরুদের সন্তানদের কতগুলা বলৎকারী হয়, কতগুলা ভিডিও অনলাইনে আছে। আর নমরুদের সন্তানেরা একটা সুযোগ পেয়ে নিছে শুধুমাত্র কওমি উলামায়ে কেরামকে এটা বলার জন্য। এখন ওই যে ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা, যখন কারো সাথে দলিল প্রমাণ ইনসাফ মানবতা দিয়ে পাওয়া যায় না, যুক্তি দিয়ে পাওয়া যায় না, তখন তাদেরকে এই কটু কথা বলে মানে নিজেকে বুঝ দেওয়া, এবং ওই যে ওদের যে পয়দা হওয়া জাহেল কিছু আছে ওদেরকে বুঝ দেওয়া, এইটাই বলে ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা। তো এখন এই নমরুদের সন্তানরা বলবে যে হ্যাঁ হয় যে, আরে হবে তো, যেখানে ধান আছে সেখানে কিছু চিটা থাকবে, সবাই তো আর আলেম না। এটা তো যুগে যুগে ইতিহাস, অনেক আলেমদের ভিতরেও প্রত্যেক যুগে, যখন স্বর্ণযুগ ছিল তখনও কিছু মানুষের সমস্যা ছিল, এটাই স্বাভাবিক থাকবেই। কিন্তু আমরা কেউ এটাকে হালাল বলে না, এবং কেউ সাফাইও গায় না, বরং এর বিপরীতে উলামায়ে কেরামগণ বারবার করে বিভিন্ন চেষ্টা করতেছেন যে যেন এটা না হয়, কিন্তু নমরুদের সন্তানেরা এটা সুযোগ পেয়ে নিছে। তো এখন দেখেন এই নমরুদের সন্তানদের যদি না হইতো, তাহলে একটা কথা যে আমরা তো আছি, আমাদের তো হয় না। এই যে কয়েকদিন আগে মসজিদে ধরা খাইলো না, সুন্নিয়ত শিক্ষা দিতে গিয়ে পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল গাউসুল আজম আশেকে রাসুল যে একটা ধরা খাইলো মসজিদের মধ্যে অন্যের বউকে এই এশক শিক্ষা দিতে গিয়ে। তারপরে দেখেন কতটি আছে এখনো এই নমরুদের সন্তানের একটা সুযোগ পেয়ে নিছে এটা অন্যদের বলার জন্য, আর দেখেন একটা কাহিনী পেয়ে নিছে আর এটাই বলতেছে। আসলে মানে যদি কারো হায়া না থাকে, মনুষ্যত্ব না থাকে, তাহলে যা হয়। এই জন্য আমি বলি যে মাথা নষ্ট না হলে যেমন কেউ পাগলা গারদে যায় না, তেমন ইমান আকীদা এবং ভিতর নষ্ট না হলে কেউ এই সুন্নি নামক সুন্নি এই নমরুদি ধর্মে যায় না। তো এখন ইসলাম নাই, দিন নাই, ইমান নাই, আকীদা নাই, এখন মানুষদেরকে কেমনে বুঝায়? মানুষ তো আর এদের এই সমস্ত খায় না। এই যে ইসলামকে বাদ দিয়ে ইসলামের বাইরে কিছু বিষয়, যে গুনহুর মাটি গায়েব জানা না জানা মিলাদ কিয়াম, এই নমরুদি কিছু জিনিস নমরুদ এদেরকে দিয়ে দিছে, ইবলিশ এদেরকে দিয়ে দিছে, এগুলো এখন মানুষদেরকে খাওয়াইতেছে, এগুলা করে পেট চালাইতেছে। এগুলা দেখেন, না আছে এলেম না আছে কালাম। যদি এই যে আজকে মাজারগুলা বন্ধ হয়ে যায়, এই নমরুদের সন্তান হয়তো ভিক্ষা করে খেতে হবে, নয়তো এদেরকে মাঠে ঘাটে কাজ করে খেতে হবে। এই যে মাজারের কত কিছু হইতেছে, বাস্তব প্রমাণ দেখতেছেন। এক একটা মাজারে উরসের সময় ভ্রাম্যমান পতিতারা এসে আশেপাশে আবাসিক হোটেলে জমজমাট যৌনতা চলতে থাকে, আর প্রকাশ্যভাবে গাঁজা, এই প্রকাশ্যভাবে মাদকতা একমাত্র এই মাজারগুলাতে চলে। অথচ এই নমরুদের সন্তানদের জন্ম হয় মাজারে, এদের রিজিকও মাজারে, এরা চলেও মাজারের টাকায়। কিন্তু ওই কথা বলার ক্ষেত্রে অন্যভাবে আঙ্গুল তুলে বলবে, আঙ্গুল নিজের দিকে তুলবে না, শুধু অন্যের দিকে, কারণ এদের মনুষ্যত্ব নাই, মানবিকতা নাই, আর ইসলাম নাই, দিন নাই, ইমান নাই, আকীদা নাই। এখন এই সমস্ত বলে একটা সান্ত্বনা পেতে চায়, ওই যে ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা। মহান মালিক এদের ভাগ্যে হেদায়েত থাকলে দান করেন, আর না থাকলে ফেরাউন নমরুদের মতো করে উত্তম পুরস্কার দান করেন। উম্মতকে এদের খপ্পর থেকে বাঁচান, উম্মতকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।